ফ্রেন্ডস, আমি সকাল সকাল দেখো না রান্না বসিয়েছিলাম। আর আজকের দিনটাই বোধহয় খারাপ। সকালবেলা উঠেই গেছে ফ্রিজটা খারাপ হয়ে, মানে ফ্রিজ খারাপ বলতে খালি চলছে আর বন্ধ হচ্ছে, মানে চলছে মানে কি 1 থেকে 2 সেকেন্ড মতো চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই গেছে মাছ আনতে, এখন ফোন করে বললাম যে এই ব্যাপার, কারণ এই গরমের মধ্যে ফ্রিজটা যদি খারাপ হয় তাহলে পরে তো মুশকিল, মানে খারাপই অ্যাকচুয়ালি। কারণ কি ওই যে চলছে আর বন্ধ হচ্ছে, এ হচ্ছে না, জল বেরিয়ে যাচ্ছে নিচ দিয়ে, মানে ইসে হয়ে যাচ্ছে কি, সব গলে ঠলে যাচ্ছে বোধহয় বরফগুলো। তো একটু সমস্যা হবে এই গরমে, ফ্রিজ যদি না চলে তাহলে তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। মানে ঠান্ডা জল তো যেমন তেমন, আমার মাছ সবজি সব হচ্ছে যাবে। আর এই গরম পড়েছে, কালকেই বাজার নিয়ে এসছে আর আজকেই মাছ নিয়ে এসছে আড়ত থেকে, তার মানে বুঝতেই পারছো কিরকম সমস্যায় পড়বো। তো তোমাদের দাদা ভাই গেছে এখন আড়তে মাছ আনবে। আর তো আমিও এখন তাড়াতাড়ি করে আর কি সব কাজগুলো সেরে নিই। আমি বলেছি আসার সময় যাতে মিস্ত্রিটার কাছ থেকে ঘুরে আসে, কারণ এরকম ফ্রিজ বন্ধ থাকলে তো এখন একদিনও বন্ধ থাকা মানে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে, সব জিনিস নষ্ট হয়ে যাবে। আর গরম তো পড়েছে, ঠান্ডা জলটা তো অবশ্যই দরকার, তো সেই জন্য আর কি বলে দিয়েছি, তো আসবে। আর তো চলো আমি এখন ঝটপট করে কাজগুলো করতে থাকি, রান্না বসাচ্ছি, কারণ আজকে শ্যাম্পু করবো, একটু টাইম লাগবে বলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি সকাল সকাল আজকে। তোমাদের দাদাভাই এই মিস্ত্রির নাম্বারটা জোগাড় করেছে হচ্ছে আমাদের বাড়ি যে দিদি মাল ভাজ করে ওনার কাছ থেকে। তো উনি ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে ওকে ফোন করেছিল, তো ভালোই হয়েছে, মানে আজকে করেছে আর আজকেই চলে এসছে, মানে করার কিছুক্ষণের মধ্যেই চলে এসছে। তো ভালোই হলো আর কি, না হলে পরে বুঝতেই পারছো এখন যদি এই গরমে ফ্রিজটা যদি নষ্ট হয়ে যায় বা ফ্রিজ যদি মানে কাজ না করে তাহলে তো বিশাল মানে সাংঘাতিক ব্যাপার। তো ওটা তো ঠিক করছিল মিস্ত্রি এসে, আর বললো যে পিছনে এই দুটো ছোট ছোট কি সুইচের মতো রয়েছে, ওটা নাকি খারাপ হয়ে গেছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো যাই হয়েছে না কেন, আমরা তো এইসব ব্যাপারে কিছুই বুঝবো না। তো বললাম যা হয়েছে হয়েছে, ওটাকে ঠিক করে দাও। আর হ্যাঁ, আরও একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার ফ্রিজের লাইটটা জ্বলছিল না, তো সেইটা আর কি, সেটাকে ঠিক করাতে হবে, তো বলা হয়েছে। আর মিস্ত্রি এদিকে নিজের কাজ নিজে করে যাচ্ছে, তো দেখা যাক কতক্ষণ এটা ঠিক হয়। ওই দেখ লাইট জ্বলছে, মাঝে মাঝে জ্বলে না, অফ না তো। দিশা রানীর আজকে স্নান টান হয়ে গেছে, এখন এই যে দেখো সবার স্নান হয়ে গেছে, ওকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি, আমিও শ্যাম্পু, মানে আজকে সানডে তাই জন্য দুজনেই শ্যাম্পু করবো, তাই তো। সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করেছে, খালি জামা পরেনি, খালি গায়ে। আর এই যে কি সব বানাচ্ছে, কি বানাচ্ছে, শ্যাম্পু আর একটুখানি জল দিয়ে বানাচ্ছি, দেখো কি সুন্দর হবে, কি সুন্দর হবে দেখি। মনে হচ্ছে দুধ ফুটে উতাল এসছে, এবার পড়ে যাবে সেরকম মনে হচ্ছে। এটা কিন্তু এই খেলনা, আচ্ছা এই এক্সপেরিমেন্টের খেলনা, ওই মুখে টানলে কিন্তু ফেনাগুলো মুখে চলে যাবে, না না টানলেই চলে যাবে, ঠিক আছে। সেটা বুঝে খাবার স্টক দিয়ে ওটাকে শ্যাম্পু দিয়ে দিলাম। আবার অ্যাকচুয়ালি বাবা, আবার অ্যাকচুয়ালি বলে। চলো এবার খেতে বসো, খেতে বসো, অনেক হয়েছে। আর আজকে আমি কি কি রান্না করেছি দেখো, আজকে রান্না করেছি এই দেখো, গরমে খুবই স্বাস্থ্যকর একটা খাবার রান্না করেছি, সেটা হচ্ছে মাছের ঝোল। মাছটা বেশ টাটকাই ছিল, তো ওই মাছের ঝোল করেছি। তার মধ্যে দেখো ঝিঙে পটল, এই যে ঝিঙে, ওইদিকে পটল, ওইদিকে আলু, আর এগুলো হচ্ছে বরবটি। তো আমি মোটামুটি, আমি তো জানোই যে সবজি, হ্যাঁ আমি সবজি দিয়ে ঝোল খেতে খুব ভালোবাসি, কারণ আমার শুধু শুধু ঝোল একদম ভালো লাগে না, ওই জন্য আর কি আমি সব সবজি দিয়ে। আর গরমে কিন্তু একদম হালকা পাতলা, দেখো ঝোলটা দেখলেই বুঝতে পারবে ট্যাল ট্যাল করছে, তো একদম ট্যাল ট্যালে ঝোল করেছি, কারণ এটা গরমে খাওয়া খুবই ভালো। হালকা মশলা দিয়ে, হালকা তেল দিয়ে, কোনো তেলও নেই, মানে তেলও ভাসবে না, মশলাও দেখা যাবে না, এই হচ্ছে। আর এই ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, কারণ মামুন সত্য একটু। আর এই হচ্ছে ভাত। আর এখানে আর একটা জিনিস করেছি হচ্ছে আমের চাটনি, মানে চাটনি বলতে টক, এটা কিন্তু অ্যাকচুয়ালি টক টক, মানে মিষ্টি চাটনি না, এটা ঝোল ঝোল টক টক, এটা খুব ভালো মানে খায় আমাদের বাড়িতে সবাই, আমের টক বলি আমরা এটাকে, ঝোল টক। তো এটা করেছি। আর হচ্ছে কলমি শাক ভাজা, এই হচ্ছে আমার আজকে রান্না। আর এই দেখো না গামলায় কতগুলি পান্তা ভাত রয়ে গেছে, মানে আজকে সকালে খাওয়ার জন্য রেখেছিলাম। আর তোমাদের দাদা কি করেছে, রাত্রিবেলা এখান থেকে ভাত নিয়ে লালুকে দিয়েছে, আর ভাতটা ঢাকেনি, ভুলে গেছে,
এই জন্য আর এই ভাতটা আমরা খেতে পারলাম না। এই ভাতটা জল ঝরিয়ে ওই শুকনো করে চিপে তারপরে লালুকেই দিয়ে দিতে হবে। চলো এবার খেতে বসে পড়ি। সুইটি খেতে বসে পড়ো। এই তো কত মগ দেখতে পাচ্ছি আমি, মগ জগ। এই মগ কি করবা? এই মগ রে মগ না, তাহলে ওই হ্যান্ডেল ছাড়া নাও, এমনি কিছু লাল টাল নাও, লাইট কালার নাও। ওই সবুজটা তো ভালো, হলুদটা ভালো, সবুজ ভালো। নে তুই কি করতে এসছিস আবার? এই দেখো আজকে গৌরাঙ্গ কি সেজেছে দেখো। এদের দুজনের কীর্তনটা খালি দেখো। সর মামা একটু সর, দেখতে দে আঙ্কেলকে কি অবস্থা করেছে। এই যদি গরমে যদি জাল লাগে, জ্বালা পড়া শুরু হয়, তাহলে বুঝেছো ঠেলা, তোমার সাজা বেরিয়ে যাবে তোমার। হ্যাঁ কি অবস্থা করেছে দেখো, লঙ্কা দিয়ে, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে কি সব সাজছে আজকাল। বাবা তা বলে এইসব আইডিয়া গুলো ওদের মাথা থেকে বেরায়, এগুলো আমি কিন্তু বলি না কোনো সময়, এরা হচ্ছে এইসব বের করে। সুপার একদম। মেকআপ ম্যান কোথা দিয়ে এসছে? হায়ার করা নাকি বাইরের দেশের? বাইরের দেশের সব মেকআপ এখানে চলে না, জানো না? বিদেশি মেকআপ। ফাটাফাটি ড্রেসটা কিন্তু ব্যাপক হয়েছে। বলছে ফাটাফাটি আমার ভূত নেই। একদিকে ফাটাফাটি একদিকে ভূত নেই, কি অবস্থা। বাবা রেডি হয়ে গেছে দেখি গৌরাঙ্গ, দারুণ সেজেছে তো আজকে। কি এটা? এটা হচ্ছে লঙ্কা রানী। লঙ্কা রানী? গলা বসে গেছে লঙ্কা রানীর। চিলি রানী কিসের সাজাচ্ছি আমরা দেখছো পাগলের মতো। হ্যাঁ রেড চিলি, ও বোঝাই যাচ্ছে না, আবার মুখের ছোবড়াটা দেখো, ক্যাপসিকাম। চলো এবার ভিডিও বানিয়ে নিই, আগে শর্টস গুলো বানাই। না তোমার হলো ভিডিও হয়েছে? হ্যাঁ না এবার সাজুগুজু খোলো। টিকলি তো কানের ওই পাশে চলে গেছে। না এবার খোলো, এবার সব খোলো। বাবা খুলতে ইচ্ছা করছে না? তাহলে যাও রাস্তা দিয়ে ঘুরে আসো একটু। হ্যাঁ এত সুন্দর সেজেছে, যাও রাস্তা দিয়ে ঘুরে আসো, যাও যাও। সত্যি সত্যি তোমাকে চ্যালেঞ্জ দেবো, রাস্তা দিয়ে ঘুরে আসতে পারবা এইভাবে? তুমি পারবা? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আচ্ছা আজকে করলাম না, আগে পরের দিন কিন্তু এইভাবে করে একটা চ্যালেঞ্জ করবো, ঠিক আছে? দেখি তুমি কি করে চ্যালেঞ্জ, মুখে তো বললা, কাজে কতটা করতে পারো সেটাও দেখবো। চলো এবার খোলো খোলো, নতুন বই এবার খুলে ফেলো সব। বাবা না খুলবো না, খুলবো না বলছে, না খুলবো না। খোলো, গরমের মধ্যে যদি লঙ্কার কষ লেগে যায় তাহলে জোরে পুরে ছাড়খাড় হয়ে যাওয়া। খোলো। খুলবো না বলছে খুলবে না, রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো একটুখানি। মারাত্মক হতো। ওকে তো বলছি চ্যালেঞ্জ নেবা, রাস্তা দিয়ে যাবা, বলছে হ্যাঁ নেবো। সুইটি রানী কি যেন একটা দেখাবে বলছিল, কি দেখাবো বাবা? দেখাও দেখাও, কি দেখাবা? হ্যাঁ বন্দুক, কি দেখাও? বন্দুকে ক্যাপ ফাটাবে, দেখো ক্যাপ তো না, কি বাবা গুলি? তো গুলি ফাটবে তো। দেখো কি গুলি ফাটবে। এই দেখো, এবার দেখি মারো দেখি। কই আওয়াজ তো ভালো হলো না। ডিসলাইক শেষ হয়ে গেছিল। মারো। বাস এমনি আওয়াজ হচ্ছে। ভালো একটা খেলনা এসেছে না? হ্যাঁ পাপা এনে দিয়েছে, ভালো খেলনা না? আবার হবে দেখো না, বুলুম করে। হ্যাঁ
দাঁড়াও, এই যে এটাও আওয়াজ হয়নি। সবগুলো আওয়াজ হচ্ছে না কেন বাবা? সবগুলো তো আওয়াজ হচ্ছে না, মাঝে মাঝে আওয়াজ হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এই যে চলে এলাম রাত্রিবেলায়, এখন সোজা রাত্রিবেলায়। এখন হচ্ছে গিয়ে আমরা মানে শুয়ে পড়বো। এই যে দেখো মশারিটা সইতে সব টাঙানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে বাপ বেটি দুজনে ঢুকেও পড়েছে মশারির ভেতরে। আর এই টাইমটা মনে হচ্ছে যেন কোথায় গরম, কোনো গরমই নেই। সত্যি কথা, এই টাইমটা মনে হচ্ছে মানে ওই যে মেশিন চলছে, এর জন্য মনে হচ্ছে যেন এখন কোথায় গরম, গরম নেই। আর এখান থেকে যখনই এই দরজাটা খুলে এই যে বাইরে একটু মুখটা বের করছি, তখন বোঝা যাচ্ছে যে গরম কাকে বলে। মানে মনে হচ্ছে ওই দিকটা আগুনের গোলা, আর এখানটা পুরো কি মানে বরফ পড়ছে এখানটা। কাশ্মীর তো কোনোদিন যাইনি, এই জন্য কাশ্মীর কথাটা উচ্চারণ করছি না। তো এখানে মনে হচ্ছে পুরো বরফ পড়ছে, আর ওখানে মনে হচ্ছে যেন আগুনের গোলা। মানে এই হচ্ছে ডিফারেন্স, এই দেওয়াল মানে দরজার এপার আর দরজার ওপারের পার্থক্য। তো যাই হোক, আর বেশি বকবক না করে এখন এই ঠান্ডা ঠান্ডার মধ্যে একটুখানি শুয়ে পড়ি, তাতে একটু আরাম লাগবে। কিন্তু এত গরম, সত্যি কথা বলতে এসিতে ঘর ঠান্ডা হচ্ছে না। ওরা এসছে মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে, চালিয়ে বসে রয়েছে, কিন্তু আমি এখন এসছি, এখানে গরম গরমই লাগছে, কিন্তু ওখানে গেলে মনে হচ্ছে না এখানটা ঠান্ডা ওখানটা গরম। তো যাই হোক, সেরকম ভাবে এখনো ঠান্ডা হয়নি ঘর। মানে কি বলবো বলতো, এতটা গরম পড়েছে। দেওয়াল ফেওয়ালগুলো, এই দেওয়ালগুলো না এরকম হাত দিলে পুরো বোঝা যায়, মানে এত গরম হয়ে রয়েছে দেওয়ালগুলো। সেই জন্য আর কি। আর এই যে মহারানী এখন বসে বসে দেখা কিরে, ওই যে মশারির ভিতরে বসে বসে যে ফোন দেখছে, ব্যস্ত। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।